বাবা, শুধু ওর বাবা আর ওর মাসি এই দুজন ছাড়া কোনো মানুষ এটা দেখতে পায়নি। কারণ এই দুজনই ওই মেয়েটাকে একমাত্র ভালোবাসতো। ওরা দেখছে যে ওর যে হাত-টাতগুলো তো বাঁধা ছিল ওর মাটার। কিন্তু তা সত্ত্বেও ওরা দেখছে কি মাটা এরকম করে বাচ্চাটাকে হাত দুটো দিয়ে এরকম করে ধরে আছে। ওই বাচ্চাটাকে। বাচ্চাটা নড়ছেও না, চড়ছেও না, কিছু করছে না। চুপ করে বাচ্চাটা উপর হয়ে মার কোলে শুয়ে আছে। না কাঁদছে, না কিছু করছে। ওই একদিনের বাচ্চা, কয়েক ঘন্টার বাচ্চা। ওকে ওইভাবে শুইয়ে দিয়েছে, ও ঐরকমভাবেই ওর মার কোলে শুয়ে আছে। আর ওরা দেখছে মা হাত দুটো দিয়ে বাচ্চাটাকে এরকম করে ধরে রেখেছে। সেটা ওরা কিভাবে দেখেছে, বলছে আমরা কিভাবে দেখছি আমরা বলতে পারবো না। কোনো লোক দেখছে না। আমরাও বুঝতে পারছি না, মার তো হাত দুটো বাঁধা। তাহলে কি করে সে ওই বাচ্চাটার গায়ে হাতটা দিল? কিন্তু আমরা পরিষ্কার দেখছি দুটো হাত দিয়ে মা এরকম করে বাচ্চাটাকে আগলে রেখে দিয়েছে। আর বাচ্চাটা ওরকম উপুর করে চুপ করে শুয়ে আছে। ওটা দেখার পর ওরা দুজন তো মানে দুজন দুজনের দিকে এরকম করে তাকাচ্ছে আর এরকম করে দেখছে। কাউকে কিছু বলতে পারছে না, মুখ থেকে কিছু বের করতে পারছে না। আরো তো লোকজন আছে। তারপরে পরে যে মেয়েটা তো গল্পটা বলেছে, বলছে আমি পুরো পরিষ্কার দেখেছি। আমার জামাইবাবুও দেখেছে যে হাতটা দিয়ে ধরা বাচ্চাটাকে। তো যাই হোক, তারপর তো দিদিকে নিয়ে চলে যাওয়া হয়। দিদির তো আর কোনো অস্তিত্ব আর বাড়িতে নেই। কিন্তু প্রতিটা দিন রাত্রিবেলা বাচ্চাটা কাঁদলে দিদি মানে দিদি এসেই বাচ্চাটাকে থামাতো। জামাইবাবু কোনো মতেই পারতো না, আমি কোনো মতেই পারতাম না। হয় আমার কাছে নয় জামাইবাবুর কাছে বাচ্চাটাকে নিয়ে ঘোরাঘুরি এই করতাম আমরা। কিন্তু আমরা থামাতে পারতাম না। লাস্টে একটা সময় আমি ফেড আপ হয়ে গিয়ে খাটের মধ্যে শুয়ে দিতাম। কি করবো, ওইটুকু বাচ্চা তো দুধ খেতে পারে না, বোতল টেনেও ভালো করে খেতে পারে না। সদ্য হওয়া বাচ্চাটা একদম। তো তাকে তো ব্রেস্ট ফিড করাতে হবে না, সেটা তো কি করে করবে? মা নেই যায় বাচ্চাটা। বলছে আমরা অদ্ভুতভাবে কি হয়েছে জানো, আমি বাচ্চাটাকে শুইয়ে দিতাম। মানে আমি আর পারতাম না। রাত্রির জাগতে জাগতে না আমি কাহিল হয়ে গেছিলাম। আমি বাচ্চাটাকে এরকম করে একদিনকে শুইয়ে দিয়েছি। মানে যেদিনকে ১ম কাঁদছে খুব জোর। আমি তো পাচ্ছি না, দুধ খাওয়ানোর চেষ্টা করছি বোতলে, ঝিনুকে, বাচ্চা তো সে খায় না। সমানে প্যাঁ করে কাঁদছে রাত্রিবেলা। তখন আমি ওকে শুইয়ে দিয়েছি যে, "দেখি এবার শুয়ে থাক, তুই শুয়ে, শুয়ে খানিকক্ষণ কাঁদ। আমি একটু অন্তত শুই।" বলে আমি এরকম করে পাশে শুয়ে পড়েছি। আর ওকে আমি পাশে শুয়ে দিয়েছি ওর জায়গাটায়। দিয়ে ও কাঁদছে। তুমি বিশ্বাস করবে না, খানিকক্ষণ বাদে আমি দেখছি বাচ্চাটা একদম চুপ। কোনো আওয়াজ করছে না, কিচ্ছু না। ওকে সাইড করে মানে মনে হচ্ছে যেন সাইড করে কেউ শুইয়ে দিয়ে নিয়ে রাখলে যেরকম হয়, মারা যেমন সাইড করে বাচ্চাটাকে বুকের সামনে নিয়ে এসে রাখে না, সেম অবস্থায় বাচ্চাটা শুয়ে থাকে। না কোনো আওয়াজ করে, না কোনো কাঁদে, না কোনো কিছু করে। চুপ করে ওরকমভাবে শুয়ে থাকতে, থাকতে ঘুমিয়ে পড়ে। বলছে তারপর থেকে কাঁদলেই রাত্রিবেলা, দিনের বেলা কাঁদলে খেত-টেত সব করত। কিন্তু রাত্রিবেলা ওকে আমরা রাখতেই পারতাম না। ওই রাত্রিবেলায় যখন দেখতাম যে আর রাখা যাচ্ছে না, তখন আমি ওকে শুইয়ে দিতাম। আর আমি জানতাম ওটা দিদি এসেই ওকে ঘুমটা পাড়ায়। মানে দুধ খাওয়ায়, ঘুম পাড়ায়। না হলে ও কি করে ওরকম কাত হয়ে যেত আর কাত হয়ে গিয়ে ঘুমাতো ওইটুকু বাচ্চা। এটা কোনোদিন সম্ভব না, কিন্তু এটা হতো। তারপরে মেয়েটা বলছে এই করতে, করতে ছেলেটার যখন মুখে ভাত হয়, এইরকম করে প্রত্যেকটা দিন আসতো। যখন মুখে ভাত হয়, মুখে ভাতে এই নান্নি মুখ টান্নি মুখের সময় তো ওই মার দিক বাবার দিকে সব জল দিতে হয়। তখন ওই দিদির কাজ হয়ে গেছে। কিন্তু কাজ হলে কি হবে? বাচ্চা ছেড়ে দিদি যেতে পারত না। ওই বাচ্চার মুখে ভাতের সময় সেসব জল দেয়। ওই জল দানের পর তারপরে দিদি আর আর আসতো না। কিন্তু আমি প্রত্যেকটা রাত তারপর ওই বোনটাকেই বিয়ে করে ওই জামাইবাবু। কারণ বাচ্চাটা তো ওই মাসি ছাড়া কিছু চিনত না। মাসিকেই মা বলে ডাকতো। তখন এই জামাইবাবু আবার এই বোনটাকে বিয়ে করে। বলছে আমার সাথে তারপর লাস্টে আমার জামাইবাবুর বিয়ে হয়। তো চলো আমি বন্ধ করে দিলাম। আবার লাইটটা চালু হয়ে গেছে। তো আমি বন্ধ করে দিচ্ছি, আর করবো না, কারণ আবার হিট হয়ে যাবে। আর সাথে সাথে এটা বন্ধ হয়ে যাচ্ছে। বেশি হিট হলে তারপরেও যদি চালাই ফোন বাস্ট ফাস্ট করে যাবে। তো চলো আজকের মতন রেখে দিলাম। আবার কালকে আসবো অন্য কোনো গল্প নিয়ে। চলো টাটা। ঠিক আছে? তোমাকে চোর বাজার থেকে আইফোন কিনে দেবো। আচ্ছা, পারলে হচ্ছে গুড নাইট, লাভ ইউ আন্টি।